দীর্ঘদিন হয়ে গেল হাদি হত্যার বিচার এখনো কোনো কুল কিনারা পায়, সরকার বাহাদুর এই বিষয়ে কোনো কিছু বলেনি। আপনাদের মতামত? আসলে এই যে বিচার না হওয়ার যে প্রবণতা এখনো মনে হচ্ছে যে সেটা আমাদের দেশে বিদ্যমান আছে দীর্ঘ একটা সময়। শহীদ উসমান হাদি ভাই সে ছিল হচ্ছে যে কি বলবো কোনো বড় বিশেষ কোনো রাজনৈতিক দলের নেতা না, কিচ্ছু না। কিন্তু তারপরেও তার যে এই যে এত জনপ্রিয়তা, এই যে ইনসাফের রাষ্ট্র কায়েম করার যে প্রেরণা, তো এটা দিয়ে যে আসলে মানুষ যে আসলে সৎ পথে থাকলে এত দূর এত জনপ্রিয়তা অর্জন করতে পারে, এটা আসলে হাদি ভাইকে না দেখলে আমরা বুঝতে পারতাম না। তো এই বিচার যদি না হয় তাহলে আসলে পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশও আমার মনে হয় না যে কোনো সঠিক বিচার হবে, কোনো দুষ্কৃতিকারীর বিচার হবে। মানে ফ্যাসিস্ট সরকারের সময় যে অন্যায়ের যে মহড়া ছিল, আমার মনে হয় সেটা থেকেই যাবে যদি এই বিচার না হয়। আর যদি এই বিচার হয়, তাহলে এই বিচারের মধ্য দিয়ে আশা করা যায় বাংলাদেশে ইনশাল্লাহ ইসলামের ইনসাফের রাষ্ট্র কায়েম হবে, এবং ধীরে ধীরে হচ্ছে মানুষ আহ অন্যায়ের যে প্রবণতা কমে যাবে। মানুষের ভিতরে ভয় ঢুকবে, এবং এটা ঢোকা উচিত। এটা এটা না হলে আসলে কি বলবো, এটা আসলে এক্সপ্লেইন করার মতো না। এটা আহ, হাদি হাদি আসলে এমন একটা শব্দ, এখানে মানে বিবেকবোধ, আবেগ এবং হচ্ছে সবকিছু জড়িত। মানে এই যে এখানে আসা শুধু হচ্ছে যে বিবেকবোধ বা একটা তাড়না, মনে হয় যে না আমি একটু যাই, না গেলে মনে হয় যে আমি মনে হয় অন্যায় করতেছি। এই যে হাদির জন্য যে হচ্ছে বিচারের জন্য যে হচ্ছে, তো সেখানে না আসতে পারলে মানসিক একটা অশান্তি তৈরি হয় ভিতরে। মনে হয় যে না, আমি মনে হয় তাহলে সঠিক পথে নাই। মানে হাদি ভাইয়ের দেখানো পথ বা মনে হয় যেন এটাই মনে হয় যে সঠিক পথ। মানে হাদি ভাই যে ইসলামের রাষ্ট্র কায়েমের জন্য যে কথাগুলো বলেছিলেন সেই বিষয়ে কিছু বলেন। উনার প্রতিটি কথাই তো আসলে ইনসাফের পিছনে, সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে যে আমি শত্রুর সাথে ইনসাফ করতে চাই। সেটাই, যে যতটুকু অন্যায় করবে সে ততটুকুই শাস্তি পাবে। এটাই নিয়ম। মানে কাউকে বেশিও দেওয়ার দরকার নাই, আমার কমও দেওয়ার দরকার নাই। অতটুকুই পাক, তাহলে যে অন্যায়কারী তারও মনে কোনো ক্ষোভ থাকে না, এবং যে হচ্ছে অন্যায় শিকার হয় সেও মানসিক প্রশান্তি পায়, এবং উভয়ের ভিতরে দেখা যাবে তখন স্যাটিসফ্যাকশন আসবে। আপনারা হাদি ভাইয়ের কবর জিয়ারত করার উদ্দেশ্যে আসছেন, জি কোথা থেকে জি আসছেন, নাম পরিচয় বলেন। আমার নাম মোসাদ্দেক বিল্লাহ, আমার বাসা উত্তরাতে। তো এখানে জিয়ারতের উদ্দেশ্যে আসা। এই তো। এখানে বাংলাদেশ থেকে বিদেশ থেকে অনেক মানুষ দেখি হাদি ভাই কবর জিয়ারত করার জি উদ্দেশ্যে আসেন। এই উদ্দীপ্ত থাকা অবস্থায় একটা জি রাস্তা হলো আপনার নিরাপত্তা বাহিনী সরকার দেয় নাই, জি জি এখন কবরে কেন, এই বিষয়ে কিছু বলেন। আসলে এটা কি বলবো, বলে যে ওই থাকতে হচ্ছে, আমরা মূল্য বুঝতে পারি না। এটা হচ্ছে তার একটা উদাহরণ। যেমন হচ্ছে আমি ব্যক্তিগতভাবে হচ্ছে হাদি ভাইকে তো আসলে অনেক দিন যাবত ফলো করতাম। তো ব্যক্তিগতভাবে আমি হচ্ছে জামাতের আহ, রাজনীতি পছন্দ করি। কিন্তু তারপরেও মনে হতো যে ওই আসনটায় হাদি ভাই জিতবে। ওইখানে আমি যে জামাতের রাজনীতি পছন্দ করি, সেখানে জামাতের প্রার্থীর আমার দরকার নাই, সেখানে হাদি ভাই জিতুক, এটাই মনে হইতো। একজন ব্যক্তি একজন ব্যক্তি হিসাবে, একজন নাগরিক হিসাবে আপনি যে কোনো দলকে সাপোর্ট করতে হ্যাঁ হ্যাঁ, পারেন, কিন্তু সেটাই মানুষ তো এক। সেটাই সেই সেটাই। মানুষের বক্তব্য আদিত্য ভিন্ন, আমার কাছে মনে জি হয় জি জি যারা আছে তাদের কাছে মনে হয় আপনার আদর্শ আমার আদর্শ ভিন্ন জি থাকতে পারে, জি জি কিন্তু আদর্শ অনুযায়ী অনুসারে হিসাবে আপনি এখানে আসছেন। জি জি অন্যার কিছু না। আমি চাই হচ্ছে হাদি ভাইয়ের সঠিক বিচার হোক, এবং বাংলাদেশ থেকে এই যে অন্যায়, দুর্নীতি এবং হচ্ছে এই যে মানুষের উপরে জুলুম নির্যাতন, এগুলো এই হাদি ভাইয়ের বিচারের মধ্য দিয়ে এগুলার অবসান ঘটুক, এবং পরবর্তীতে যেন মানুষ অন্যায়ের দিকে না ধাবিত হয়। মানুষ যেন দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, মানবতাকে ভালোবাসে। আসলে এই দেশ, মানুষ, মানবতা এগুলো যদি না থাকে, তাহলে এই আমি রাজনীতি করি, আমার দল ক্ষমতায় থাকুক না থাকুক, এগুলো আসলে কোনো বিষয় না। এগুলো হচ্ছে মূল বিষয় যে আমি যেই দলের হই, যেই এর হই, আমি যেন কথাটা বলতে পারি। আমার আমার ব্যাপারে যেন অন্যায় না হয়। এবার যেই দলই ক্ষমতায় থাকুক, এইটাই আমার মনে হয় হাদি ভাই বুঝাতে চেয়েছে, বা তার ব্যক্তি জীবনের মধ্য দিয়ে সে এইটা হচ্ছে ফোকাস করার চেষ্টা করেছে। আপনাকে খবরের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।